হ্যালো, হ্যালো বন্ধুরা। ভগ্নাংশ প্র্যাকটিস করছিলাম, ফ্র্যাকশন। 6 নম্বর পয়েন্ট হয়েছিল, আজকে 7 নম্বর। এটা বলেছে 6/7 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলেছে। মানে 7 দিয়ে 6 কে ভাগ করতে হবে, সোজা সবটা কথা। ভাগ করলে দশমিক বসে দিলাম। 60 হলো 7 8 56, 8 56, 4 0, 5 7 35। খুব সিম্পল অঙ্ক। তারপরে 5 0 7 7 49, তাহলে 857, 857 অপশন নম্বর বি কিন্তু রাইট অ্যান্সার। এই অঙ্কটা মনে মনেও করা যেত, আরো স্পিডে করা যেত। ঠিক আছে, নেক্সট অঙ্ক। তোমাদের যারা আছো তাদের গোড়া থেকে বোঝানোর জন্য প্রত্যেকটা অঙ্ক করে করে দেওয়ার চেষ্টা করি। তোমরা সঙ্গে থাকবে, তোমাদের খুবই উপকারে লাগবে। নেক্সট অঙ্ক বলেছে 3 × 11 = 13, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 তো সবার মধ্যে কমন, অপশন গুলো দেখতে পাচ্ছ, 3 3 3 3। 3 নিয়ে কোনো ফ্যাক্টর নয় আমাদের, তাহলে 13 দিয়ে 11কে ভাগ করি, 110। 8 13 104। সমস্ত অপশনে দেখো 8 আছে, 8 8 8 8 দশমিকের পরে 6, দশমিকের জন্য আবার একটা শূন্য। ঠিক আছে, 4 13 52, 4 4 সবার সাথে 4 আছে। এবারে আমাদের ফাইনাল মিলে যাবে কোন একটা অ্যান্সারের সঙ্গে। 80 হলো 7 13, 5 13 85, 6 13 78। তার মানে 847, 84, 6 13 72 হবে, 6 13 72, 846, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এটা বলেছে 3 × 1 = 3, ইন্টু আছে, এটা হচ্ছে ইন্টু, এটা হচ্ছে গুণ। 3/x ইন্টু, মানে অঙ্কটাকে যদি আবার আমি লিখি, 3 × 1 = 3 গুণিত 3/x ইন্টু 1 × 2 এটা ইকুয়াল টু দেওয়া আছে 7। তাই x এর মানটা আমাদের বের করতে হবে। এখানে আসবে 10/3 ইন্টু 3/x ইন্টু 5 7/5 ইকুয়াল টু 7 আছে। যেগুলো কাটাকাটি করা যাবে সেগুলো কেটে দিই, 3 3 7 7 5, তাহলে 2/x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 2, x ইকুয়াল টু হয়ে যাবে 2, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে 2 × 1 = 3 ইন্টু এক্স ইন্টু 1 × 1 = 5 ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে x এর মান কত? এটা হয়ে যাবে আমাদের 7/3 ইন্টু এক্স ইন্টু 6/5 ইকুয়াল টু 5। কাটাকাটি দেখি, 3 দিয়ে 6 কে, এটাই মাত্র একমাত্র কাটা গেল, আর কিন্তু কাটাকাটি যাবে না। তাহলে উপরে আসলো 14x ইকুয়াল টু 25। ও সরি, এখানে 5 নয়, 5 × 3 = 5 আছে, 5 × 3 = 5, 5 5 এ 25, তাহলে আমাদের হয়ে যাবে এখানে 28/5। ঠিক আছে, একটুখানি, তাহলে আমাদের 7 দিয়ে 28 কে কাটা যাবে, 4 7 28, এই 2 দিয়ে আবার কাটা যাবে 4 কে 2, আর এই 5 কেটে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে x ইকুয়াল টু 2। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি, x ইকুয়াল টু 2। এটা আছে 2 × 1 = 2
যোগ 3 × 1 প্লাস এক্স মাইনাস 3 × 1 ইকুয়াল টু 2 × 1 এই অঙ্কটা যদি করি তাহলে 5/2 যোগ 16/5 যোগ এক্স মাইনাস 31/10, ঠিক আছে, ইকুয়াল টু 11/5। বাম দিকের ভগ্নাংশ যোগ করে দিই, তাহলে 10 25 প্লাস 2 32 প্লাস, এইভাবে যদি না করে আমরা সব ডান দিকে নিয়ে যাই তাহলে আমাদের বেশি ভালো হবে। আমরা সব ডান দিকে নিয়ে গিয়ে একবারে করব, তাহলে আমাদের শুধুমাত্র এক্স ইকুয়াল টু এখানে আসলো 11/5, এটা চলে যাবে এদিকে, তাহলে প্লাস 31/10, তারপরে এটা চলে যাবে ডান দিকে মাইনাস 5/2 মাইনাস 16/5, 10 11×2 = 22 প্লাস 31 মাইনাস এখানে 5 5 5 25 মাইনাস 32। এবার যদি একটু করতে চাই 32 আর 30 এই দুটো যোগ বিয়োগ করলে আসবে আমাদের -1, আর -25 আর -22 এটা করলে আসবে -3 -4 কিন্তু উপরে চলে আসবে, তখন আমাদের একটা মাইনাস বালা অ্যান্সারই কিন্তু অ্যান্সার হবে, তাহলে পজিটিভ বালা কোনোটাই আমাদের অ্যান্সার হবে না। অপশন নাম্বার সি, অঙ্ক আর আমাদের করার দরকার নেই। এখানে যখন আমাদের এটা -4/10 আসবে আর কিছু আমাদের বলার নেই, এখানে যখন আমরা বুঝতে পারলাম এই লাইনটায় এখানে মাইনাস চলে আসবে, তাহলে একটা মাত্র অপশনে মাইনাস আছে, ওটাই আমাদের হবে। তারপরে আছে 3/1 x 1/x প্লাস 2/1 3 ইকুয়াল টু 5/5 6। এটা করতে গেলে 3x প্লাস 1/x, ঠিক আছে, প্লাস 3×6 আর 7 7/3 5 6 30 35/6, ঠিক আছে। এইবার এটা যদি সেপারেট করে দিই তাহলে 3x/x আসবে, ওখানে থাকবে শুধুমাত্র 3 প্লাস 1/x প্লাস 7/3 ইকুয়াল টু 35/6, আর এখান থেকে 1/x ইকুয়াল টু আমরা পেয়ে যাব 35/6 মাইনাস 3 মাইনাস 7/3। ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেব, এখানে আমাদের নিচে আসবে 6, উপরে আসবে 35 মাইনাস 18 মাইনাস 2 14, 35 থেকে যদি আমরা 18 আর 14 32 হয়, তাহলে একমাত্র আমাদের আসবে হচ্ছে 3/6 1/2, আলটিমেটলি x ইকুয়াল টু চলে আসবে 2। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। অঙ্কটা কিন্তু আমরা এইখান থেকেই করতে পারতাম, এই লাইনটা থেকে। কি করে আমি একটু বলে দিই, x এর মানগুলো বসাও, 1 যদি বসাও আমাদের উপরে চলে আসবে 3 আর 1 4 প্লাস 7/3, নিচে 6 আসার সম্ভাবনা নেই, বাদ দিলাম ওইটা। 2 যখন বসাবো তখন কিন্তু মিলে যাবে, ঠিক আছে। এখানে আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়ে যেত, কিন্তু সম্পূর্ণটা করে দেখালাম। নেক্সট অঙ্ক, বাবা মাঝখানে লেখাটা তো বড় চলে এসছে, 5/2 মাইনাস 3/2 প্লাস 7/1 এটা আমাদের কত হবে, মান বের করলে কত হবে, 15 17/3 মাইনাস 3 5 15 17/5 4 7 28 29/4, কত আসবে এটা আমাদের বুঝতে পারছি 60 আসবে। অঙ্কটা মনে হচ্ছে একটু বড় হবে,
60 যখন এসছে অপশন নাম্বার সি কিন্তু হবে না, এলিমিনেট হয়ে যাবে। এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আমাদের আবার ভগ্নাংশ যোগ করতে হবে। এটা হবে 340 মাইনাস এখানে 3×4 = 12। তোমরা এটুকু যোগ বিয়োগ করবে, অপশন হবে, অপশনটা বলে দিই, আমাদের সঠিক অ্যান্সার হবে এ 9×9=31/60। এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সারটা বলে দিলাম, তোমরা অঙ্কটা খুশি মিলিয়ে দেখবে, ঠিক আছে। এগুলো অঙ্ক যত প্র্যাকটিস করবে ততই তোমাদের হস্তগত হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। 1 + 1/2 1/4 1/7 1/14 1/28, এই সবগুলোর ভগ্নাংশ নিচে আসবে 28। তাহলে প্রথমটা হয়ে যাবে 28 + 14 + 7 + 4 + 2 + 1। 28 আর বড়টা পরে করবো। 3 7 14 14 28 28 × 56 2 আসবে অ্যান্সার। 28 উপরে হবে 56 আর নিচে হবে 28, কাটলে হবে 2 হবে অ্যান্সার। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট এটা যোগ বিয়োগ আছে। যোগ যদি করি, এটা আর এটা যদি যোগ করি, 8 8 ডান দিক থেকে করতে শুরু করেছি, 6 10 এটা হবে, আর বিয়োগ করলে 190.48, শেষে 0 আসবে, তারপর 4 আসবে, 4 আছে, এটা হবে না অ্যান্সার। আর এখানে 4 4 4 তিনটা আছে, 4 প্রথমটা আছে 4 6 4 8 6, যেখানে একটা আসলে হয়ে যাবে, এখানে 6 আসবে, বুঝতে পারছি। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। এটার মানটা বের করতে বলেছে, গুণ গুণ গুণ, এটার সাথে এটা গুণ করলে, প্রথমটা যদি গুণ করি আমাদের পাবো হচ্ছে, গুণ করলে দশমিক অগ্র ডান দিকে আসে, তাহলে 21.3 আসবে। এইটা যদি গুণ করি আমাদের পরে আসবে 2 ঘর দশমিক ডান দিকে এদিকে আসবে, 0.3 আসবে, 1 তো এখানে 3, ঠিক আছে, এটা দশমিক। এটা যদি করি তাহলে আমাদের 3 ঘর পর দশমিক আসবে, দশমিক আসবে এখানে, তাহলে 0.2 1 2 1 2 3 3 6 7 8। এটা হবে না, কারণ মাঝখানে এটা বিয়োগ আছে, বিয়োগটা বাদ দিই, বিয়োগটা মুছে ফেলি, যোগ করি, ঠিক আছে, যোগটা আগে করে ফেলি, তারপরে পরে বিয়োগ করে দেবো। পয়েন্ট এখানে আসবে 5 2 4 2 1 2। এবার এটা বিয়োগ করে দিই, 2 বার 5 দশমিক, মানে এখানে হবে 0.3 1 2 3। এখানে 2 দশমিকের পরে 2 একটাই অপশন আছে, দুটো অপশন আছে, আর একটা করতে হবে, তাহলে 1। দেখো এই দুটো যদি মিলে শেষের দিক থেকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, মাত্র এটাই মিলছে। এটা কিন্তু মিলছে না, 0.2 আছে, কিন্তু তার আগে আবার একটা 2 আছে। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। এই পর্যন্তই থাকলো, তোমরা সবাই কখনো ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষা সামনে যেহেতু আছে ইন্টারেস্ট। থ্যাংক ইউ বন্ধুরা।